নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল ইয়াউমুত তাসিউ, নবম দিন। মানজিলু হালিমাতা, হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মানজিল ওয়াহেদ, বহুবচন হচ্ছে মানাজিল। মাদাত ফাতরাতুম মিনাজ জামানি লাম তাশহাদ ফিহা সামাউল বাদিয়াতি সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি ওয়াস্তামাররাল জাফাফু তাওয়ীলান লাকিন বিমা আন্না আল মাতারা ইয়ানি আল হায়াতা ظلت عيون الناس معلقة بالسماء ترجو سقوط المطر। মাদত, কেটে গেল, ফাতরাতুম মিনাজ জামান, দীর্ঘ একটা সময়, এমনভাবে কেটে গেল যে লাম তাশহাদ, প্রত্যক্ষ করল না, ফিহা, এই সময়কালের মধ্যে, সামাউল বাদিয়াতি, মরুভূমির আকাশ, সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি, বৃষ্টিবাহী মেঘ, বা মরুভূমির আকাশে, মরুর আকাশে বৃষ্টিবাহী মেঘের দেখা মিলল না। মানে দীর্ঘদিন ধরে বৃষ্টির কোনো খবর নাই। মাদয়ামদি মানে হচ্ছে কেটে যাওয়া, অতিবাহিত হওয়া। ফাতরতুন, ফাতরতুন সময়ের একটা পরিমাণ, এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। দুইটা সময়ের মধ্যবর্তী একটা সময়কে ফাতরা বলা হয়, অথবা দুইটা ঘটনা, দুই পাশের দুইটা ঘটনা, দুইটা প্রেক্ষাপট, এর মধ্যবর্তী সময়কালটাকে, সেটা লম্বাও হইতে পারে, সেটা বেশিও হইতে পারে, সেটা কমও হতে পারে, এর মধ্যবর্তী এই সময়টাকে ফাতরা বলা হয়ে থাকে। তো এই যে বৃষ্টির দেখা নাই, মরুভূমির আকাশে বৃষ্টিবাহী মেঘের দেখা নাই, বৃষ্টি ভারাতুর মেঘের দেখা নাই, এই মেঘের দেখা নাই, এই অবস্থায় অনেকগুলো দিন কেটে গেল, দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গেল। মাদত, অতিবাহিত হয়ে গেল, ফাতরাতুম মিনাজ জামানি, দীর্ঘ একটা সময় এমন ভাবে অতিবাহিত হয়ে গেল যে লাম তাশহাদ, প্রত্যক্ষ করলো না, দেখতে পেল না। আক্ষরিক অর্থগুলি এরকম যে লাম তাশহাদ, প্রত্যক্ষ করলো না, শাহিদা ইয়াশহাদু, দেখা, ফিহা, ফিহা দমিরে মার্জি ফিরতেছে ফাতরাতুম মিনাজ জামানের দিকে। লাম তাশহাদ, এর ফাইল সামনে আসতেছে। লাম তাশহাদ, প্রত্যক্ষ করলো না, দেখতে পেল না, ফিহা, এই সময়কালের মধ্যে, সামাউল বাদিয়াতি, বাদিয়াতুন শব্দটা আগের কোন একটা দার্সে গেছে। সামাউল বাদিয়াতি, মরুভূমির আকাশ, প্রত্যক্ষ করলো না, সুহুবান, সাহাবুনের বহুবচন সুহুবুন মানে মেঘ, মেঘমালা, সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি, বৃষ্টিবাহী মেঘের কোনো দেখা পেল না মরুভূমির আকাশ। এইটাকে সরল বাংলায় এইভাবে বলা যাইতে পারে যে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, অথচ মরুর আকাশে বৃষ্টিবাহী মেঘের কোনো দেখা মিলল না, বা মরু আকাশে বৃষ্টি ভারাতুর মেঘের কোনো দেখা নেই, নামগন্ধ নেই। শাহিদায়া সাধু, সাক্ষাৎ করা, শাহিদায়া সাধু, দেখা, শাহিদায়া সাধু, সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, কোন একটা ঘটনার সাক্ষী হওয়া। মাদত ফাতরাতুম মিনাজ জামানি লাম তাশহাদ ফিহা সামাউল বাদিয়াতি সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি। হাম্মালা ইউহাম্মিলু, তাহমিলান মানে হচ্ছে বোঝাই করা, লোড করা, চাপিয়ে দেওয়া। তো এমন মেঘমালা যেটা মুহাম্মালা বিল আমতর, যে মেঘের মধ্যে বৃষ্টি লোড করা আছে, হ্যাঁ, বৃষ্টি বোঝাই করা আছে, বা বৃষ্টিবাহী মেঘ। মাদত ফাতরাতুম মিনাজ জামানি লাম তাশহাদ ফিহা সামাউল বাদিয়াতি সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি। দীর্ঘদিন কেটে গেল, দীর্ঘকাল কেটে গেল, অথচ মরুর আকাশ প্রত্যক্ষ করল না, দেখতে পেল না, সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি, বৃষ্টিবাহী কোনো মেঘকে দেখতে পাইল না। অর্থাৎ দীর্ঘদিন কেটে গেল, অথচ মরুর আকাশে বৃষ্টিবাহী মেঘের কোনো দেখা নেই, বৃষ্টিবাহী মেঘের কোনো দেখা মিলল না। ওয়াস্তামাররাল জাফাফু তাওয়ীলান, দীর্ঘকাল খরা চলতে থাকলো, দীর্ঘদিন ধরে খরা চলতে থাকলো। ইস্তামাররা ইস্তামিরু, জারি থাকা, অব্যাহত থাকা, চলতে থাকা। জাফাফ, খরা, শুষ্কতা। জাফা ইয়াজিফু জাফাফান, শুকিয়ে যাওয়া, শুষ্ক হওয়া, খরা দেখা দেওয়া। ওয়াস্তামাররাল জাফাফু তাওয়ীলান,
এবং দীর্ঘদিন ধরে খরা চলতে থাকলো। লাকিন বিমা আন্নাল মাতর ইয়ানি আল হায়াতা, লাকিন কিন্তু বিমা যেহেতু, আন্নাল মাতর ইয়ানি বৃষ্টি মানে হলো আল হায়াতা জীবন, আনা ইয়ানি আনিয়ান মানে হচ্ছে অর্থ করা, নির্দেশ করা, বুঝানো। মানে বৃষ্টির মানেই হইল এটা, বৃষ্টি এটাই বোঝায় যে বৃষ্টি হইল জীবন। লাকিন বিমা কিন্তু যেহেতু, আন্নাল মাতর ইয়ানি আল হায়াতা বৃষ্টি মানেই যেহেতু জীবন, লাকিন বিমা আন্নাল মাতর ইয়ানি আল হায়াতা কিন্তু বৃষ্টি মানেই যেহেতু জীবন, তাই ظلت عيون الناس معلقة ظلت معلقة بالسماء তাই মানুষের চোখগুলি আকাশের দিকেই নিবদ্ধ রইল। যেহেতু বৃষ্টি মানেই জীবন, তাই ظلت عيون الناس معلقة بالسماء মানুষের চোখ বৃষ্টির আশায় আকাশের দিকেই নিবদ্ধ রইল। ظلت معلقة জুড়ে রইল, সম্পৃক্ত রইল, বা আকাশের দিকেই পরে রইল, আকাশের দিকেই নিবদ্ধ রইল। লাকিন বিমা আন্নাল মাতর ইয়ানি আল হায়াতা ظلت عيون الناس معلقة بالسماء ترجو سقوط المطر কিন্তু বৃষ্টি মানেই যেহেতু জীবন, তাই মানুষের চোখগুলি আকাশের দিকেই নিবদ্ধ রইল। তারজু এবং তাদের চোখগুলি যেন কামনা করতে লাগলো, সুকৌতল মতরি বৃষ্টি নামার কামনা করতে লাগলো, যে বৃষ্টি নামুক। তারা মনে মনে কামনা করতে লাগলো, বা তাদের চোখগুলি আশা করতে লাগলো যে বৃষ্টি নামুক। রজা ইয়ারজু, রজা আন মানে হচ্ছে আশা করা, সাকত ইয়াসকুতু পড়া, সুকুতুল মতর বৃষ্টি পতনের আশা করতে লাগলো তারা, যে বৃষ্টি নামুক এর আশা করতে লাগলো। তো পুরোটাকে একসাথে মিলায় বলা যায় তারজু, এখানে এই যে ফেল আছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে অর্থের মধ্যে উল্লেখ না করেও পুরো বাক্যটাকে এইভাবে বলা যাইতে পারে। লাকিন বিমা আন্নাল মতর ইয়ানি আল হায়াতা ظلت عيون الناس معلقة بالسماء ترجو سقوط المطر কিন্তু বৃষ্টি মানেই যেহেতু জীবন, তাই মানুষের চোখগুলি, আমরা এবার শেষে আসা পড়ি, তারজু সুকৌতল মাতরের অর্থটা এখন তুলতে পারে। কিন্তু বৃষ্টি মানেই যেহেতু জীবন, তাই মানুষের চোখগুলি বৃষ্টির আশায়, তারজু সুকৌতল মাতর ক্রিয়াপদ ফাইল ফাইল মাফুলের অর্থ আমরা করতেছি না, একসাথে আগের জুমলার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। কিন্তু বৃষ্টি মানেই যেহেতু জীবন, তাই মানুষের চোখগুলি তারজু সুকৌতল মাতরি বৃষ্টির আশায় আকাশের দিকেই জল্লাত মুআল্লাকাতান নিবদ্ধ রইল। আচ্ছা, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো শুরু থেকে আবার একটু দেখি। মাদত ফাতরাতুম মিনাজ জামানি লাম তাশহাদ ফিহা সামাউল বাদিয়াতি সুহুবান মুহাম্মালাতান বিল আমতারি দীর্ঘদিন কেটে গেল, অথচ মরুর আকাশে বৃষ্টিবাহী মেঘের কোনো দেখা নেই। ওয়াস্তামাররাল জাফাফু তাওয়ীলান দীর্ঘদিন খরা চলতে থাকলো। লাকিন বিমা আন্নাল মাতর ইয়ানি আল হায়াতা কিন্তু বৃষ্টির অর্থ বা বৃষ্টি মানে যেহেতু জীবন, ظلت عيون الناس معلقة بالسماء ترجو سقوط المطر তাই মানুষের চোখ বৃষ্টির আশায় আকাশের দিকেই নিবদ্ধ রইল। ফাহায়াতুল হায়াওয়ানাতি তা'তামিদু আলাল মা'i কারণ পশু পাখির জীবনও পানির উপর নির্ভরশীল। ফাহায়াতুল হায়াওয়ানাতি কারণ প্রাণীদের জীবন তা'তামিদু আলাল মা'i পানির উপর নির্ভরশীল। ইয়াতামাদা ইয়াতামিদু নির্ভর করা, নির্ভরশীল হওয়া, বা তাদের গবাদি পশুগুলি আছে, এগুলোকে পানি খাওয়াতে হবে, এবং তাদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের এই গবাদি পশু, উট, দুম্বা, ভেড়া, এগুলোর উপরে। এগুলো যদি পানি না খেতে পায়, তাহলে তাদের আপনার অর্থনৈতিক সমস্যা দেখা দেবে, তাদের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হবে। তো ফাহায়াতুল হায়াওয়ানাতি তা'তামিদু আলাল মা'i প্রাণীদের জীবনও এই পানির উপরেই নির্ভরশীল। অমিন দুনিহি আর পানি ছাড়া, অমিন দুনিহি আনি অমিন দুনিল মা'i পানি ছাড়া, সায়াকুনু মাসিরুহা আল জুআ
ওয়াদ-দুআফা। আর পানি ছাড়া এই প্রাণীদের বা পশু-পাখির পরিণতি হবে ক্ষুধা ও দুর্বলতা। মানে ক্ষুধায় দুর্বল হয়ে মারা যাওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকবে না, অন্য কোনো উপায় থাকবে না। মাসিরুন, মাসিরুন মানে হচ্ছে পরিণতি, গন্তব্য, ঠিকানা। সরা ইয়াসিরু থেকে এসেছে। সরা ইয়াসিরু থেকে জরফের সিগা। সরা ইয়াসিরু যদি ইলা সিলা দ্বারা আসে তাহলে অর্থ হয় গমন করা, রওনা করা, যাওয়া, কোনো গন্তব্যের দিকে যাওয়া। সেখান থেকে মাসির মানে ঠিকানা, যেখানে গিয়ে পৌঁছবে, যেখানে গিয়ে উপনীত হবে। মানে এই অর্থে এটা, এখান থেকে এই হিসেবে এটাকে পরিণতি অর্থে নেওয়া হয়েছে। হ্যাঁ, যেই পরিণতিতে গিয়ে পৌঁছবে। এবং কোরআনেও এই শব্দের ব্যবহার আছে, অবিসাল মাসির। হ্যাঁ, আর সেই জাহান্নাম তাদের জন্য কতই না নিকৃষ্ট একটা ঠিকানা। অমিন দুনিহি সায়াকুনু মাসিরুহা আল জুআ ওয়াদ-দুআফা। আর পানি ছাড়া এই পশু পাখির জীবন হবে ক্ষুধা ও দুর্বলতা। বা পানি ছাড়া এদের কপালে জুটবে। মাসির থেকে আমরা অর্থ নিতে পারি পানি ছাড়া এদের কপালে জুটবে, মানে এদের পরিণতিটা হবে অমিন দুনিহি সায়াকুনু মাসিরুহা আল জুআ ওয়াদ-দুআফা। আর পানি ছাড়া এদের কপালে জুটবে ক্ষুধা ও দুর্বলতা। ওয়ালান তুদিররাল লাবানা, এরা দুধও দেবে না। ওয়ালান তুদিররাল লাবানা, আদাররা ইউদিররু মানে হচ্ছে প্রচুর পরিমাণে দেওয়া, প্রবাহ সৃষ্টি করা, ঢেলে দেওয়া। আগদাকা ইউগদিকু আসবাগা ইউসবিগু। ওয়ালান তুদিররাল লাবানা, এবং এরা দুধও দেবে না। কাযালিকা তেমনি ভাবে, ইয়াহতাজুন নাসু ইলাল মাতরি, তেমনি ভাবে মানুষেরও প্রয়োজন বৃষ্টির। কাযালিকা তেমনি ভাবে, ইয়াহতাজুন নাসু ইলা, ইহতাজা ইয়াহতাজু ইলা মুখাপেক্ষী হওয়া, প্রয়োজন দেখা দেওয়া, কোনো কিছুর অভাব বোধ করা, প্রয়োজনগ্রস্ত হওয়া, কোনো জিনিসের দরকার পড়া। কাযালিকা ইয়াহতাজুন নাসু ইলাল মাতরি, তেমনি ভাবে মানুষেরও বৃষ্টির প্রয়োজন, মানুষও বৃষ্টির মুখাপেক্ষী বা মানুষেরও বৃষ্টির দরকার। লিআকলিল লুহুমি ওয়া শুরবিল মাই ওয়াল লাবানি, মাংস খাওয়ার জন্য, ওয়া শুরবিল মাই পানি পান করার জন্য, ওয়াল লাবানি এবং দুধ পানের জন্য। মানে হচ্ছে তাদের যে আহ, খাদ্য এবং তাদের যে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাত্রা, তার জন্য এই বৃষ্টি অতীব প্রয়োজন বা বৃষ্টির পানি অতীব প্রয়োজন। লিআকলিল লুহুমি, লাহমুন লুহুমুন মাংস, লিআকলিল লুহুমি মানে মাংসের সংস্থান, ব্যবস্থাপনা। মাংস খাওয়ার জন্য মানে হচ্ছে তাদের খাদ্যাভ্যাসে মাংসের সংস্থান, মাংসের যোগান এর জন্য, অশুরবিল মাই সুপেয় পানি পানের জন্য, অল্লাবানি এবং দুধ পানের জন্য মানুষেরও বৃষ্টির প্রয়োজন। মানে হচ্ছে যে এই বৃষ্টির পানি যদি আহ, তারা না পায়, তাহলে তাদের প্রাণীগুলো পানি খেতে পাবে না। ফলে তারা তাদের প্রাণীর মাংস খেতে পারবে না, তাদের সুপেয় পানির ব্যবস্থা হবে না, এবং দুধেরও সংস্থান হবে না। কাযালিকা ইয়াহতাজুন নাসু ইলাল মাতরি, তেমনি মানুষেরও বৃষ্টির প্রয়োজন। লিআকলিল লুহুমি ওয়া শুরবিল মাই ওয়াল লাবানি, মাংসের সংস্থান, সুপেয় পানি ও দুধ পানের জন্য। ও ফাহাদা হুয়া কুল্লু মা ইয়ামলিকুনাহু, আর কারণ এইগুলি হচ্ছে তাদের একমাত্র সম্বল। ফাহাদা কুল্লু মা ইয়ামলিকুনাহু, আর এগুলি হলো তাদের একমাত্র সম্বল, এইগুলোই তাদের সব। অর্থাৎ এটা বুঝাইতেছে যে তাদের মরুভূমির জীবনের আহ, মূল জীবনযাত্রাটা যে সিস্টেমের উপর দাঁড়িয়েছিল, যে তাদের প্রাণীগুলো ঘাস পানি খেয়ে বেঁচে থাকতো। এখন যদি বৃষ্টির পানি না হয়, বৃষ্টি না আসে, ঘাসও গজাবে না, প্রাণীগুলো ঘাস খেতে পাবে না। এরপরে ফলে এই প্রাণীগুলো দুধও দেবে না, তাদের মাংসের যোগানও এখান থেকে হবে না, এবং তাদের নিজেদেরও সুপেয় পানির ব্যবস্থা হবে না। অর্থাৎ তাদের পুরো সিস্টেমটা দাঁড়ায় আছে আপনার আহ, এই উট, মেষ, দুম্বা, ভেড়া, এইগুলির এই সমস্ত গবাদি পশুকে দিয়ে, এই সমস্ত গবাদি পশু আপনার পালন করা, এর মধ্য দিয়েই তাদের জীবনযাত্রার স্বাভাবিক গতি
নির্ণীত হয়, স্বাভাবিক গতিটা অব্যাহত থাকে, জারি থাকে। তো ফাহাদা হুয়া কুল্লু মা ইয়ামলিকুনাহু, মালাকা ইয়ামলিকু মানে হচ্ছে মালিক হওয়া, থাকা। ফাহাদা কুল্লু মা ইয়ামলিকুনাহু, এই সব কিছুরই তারা একমাত্র মালিক, মানে তাদের সম্বল কেবলমাত্র এগুলোই। এটি হচ্ছে তাদের একমাত্র সম্বল। হ্যাঁ, যা ছাড়া অমিন দুনিহি, আর এগুলো ছাড়া বা পানি ছাড়া, লা ইয়াজিদুনাল গিযাআ, তারা আহার খুঁজে পাবে না, খাদ্য খুঁজে পাবে না, খাদ্যের কোনো সংস্থান ঘটাতে পারবে না। অমিন দুনিহি লা ইয়াজিদুনাল গিযাআ, আর এছাড়া তারা আহার বা খাদ্যের যোগান দিতে পারবে না, খাদ্যের সংস্থান ঘটাতে পারবে না, খাবার খুঁজে পাবে না। বাদা আল আতফালু ইউআনুনা মিনাল জুই, তো যেহেতু দীর্ঘদিন ধরে খরা চলতে থাকলো, তাই তাদের অবস্থা এতটা করুণ হলো যে বাদা আল আতফালু ইউআনুনা মিনাল জুই, শিশুরা ক্ষুধার কারণে বা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে লাগলো। আনা ইউআনি মুআনাতান মানে হচ্ছে কষ্ট পাওয়া, ভোগ করা, কোনো যন্ত্রণায় ভোগা বা সাফার করা, কোনো একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া। বাদা আল আতফালু ইউআনুনা মিনাল জুই, শিশুরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কষ্ট পেতে লাগলো, ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে লাগলো। অসবাহাত ভুজুহুহুম শাহিবাতান কাদ্দাকিক, আর তাদের চেহারাগুলি আটার মতো ফ্যাকাশে হয়ে গেল। অসবাহাত ভুজুহুহুম শাহিবাতান, শাহিবাতুন মানে হচ্ছে ফ্যাকাশে, নিষ্প্রভ, মলিন, কেমন যেন মলিন হয়ে গেল। এখানে ফ্যাকাশেই বলি। অসবাহাত বুজুহুহুম শাহিবাতান কাদ্দাকিক, দাকিক মানে হচ্ছে ময়দা, আটা। শিশুদের চেহারাগুলি আটার মতো ফ্যাকাশে হয়ে গেল, ফ্যাকাশে আকার ধারণ করল। তাদের মুখমণ্ডল, আসবাহাত বুজুহুহুম শাহিবাতান কাদ্দাকিক, তাদের মুখমণ্ডল আটার মতো ফ্যাকাশে হয়ে গেল। তো এই যখন অবস্থা, এখন যদি বৃষ্টি নামে তাহলে সবাই কত না আনন্দে হবে, সবার কত না আনন্দ হবে, বা সবাই কত না খুশি হবে। কাম সায়াফরাহুন নাসু লাউ আন্নাল মাতারা ইয়াতাসাকাতু আলাইহিম, কাম সায়াফরাহুন নাস, মানুষ কতই না খুশি হতো, লাউ আন্নাল মাতারা ইয়াতাসাকাতু আলাইহিম, যদি এখন এই অবস্থায় তাদের উপর বৃষ্টি বর্ষিত হতো, তাদের মরুভূমির জীবনে বৃষ্টি নামতো, তাহলে মানুষ কতই না খুশি হতো। ফারিহা ইয়াফরাহু, আনন্দিত হওয়া, খুশি হওয়া। কাম সায়াফরাহুন নাসু, মানুষ কতই না খুশি হবে, কতই না খুশি হতো, লাউ আন্নাল মাতারা ইয়াতাসাকাতু আলাইহিম, যদি এখন এই দীর্ঘ খরার পর মরুর জীবনে তাদের ওপর বৃষ্টি নামতো, তাহলে তাদের কতই না আনন্দ হতো। অথচ বৃষ্টির আর কোনো দেখা নাই। তাদের এই যে বৃষ্টির আশা, বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, এই আশার গুড়ে বালি, এই আশা তো বাস্তবায়ন হলোই না। উল্টো এই খরা অবস্থার মধ্য দিয়েই একের পর এক দিনগুলি কেটে যেতে লাগলো, চলে যেতে লাগলো। গয়রু আন্নাল আইয়ামা আখাযাত তাতাওয়ালা মিন দুনি আইয়াতাহাক্কাকা আমালুহুম, কিন্তু গয়র আন্না কিন্তু বা তবে, কিন্তু আন্নাল আইয়ামা দিনগুলি আখাযাত তাতাওয়ালা একের পর এক চলে যেতে লাগলো, অতিবাহিত হতে লাগলো। তাওয়ালা ইয়াতাওয়ালা একের পর এক আশা, পরপর আশা। ওয়ালা ইয়ালি থেকে সংলগ্ন হয়ে আসে, একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে আসে, একের পর এক আসা। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পাশে থাকা, পার্শ্ববর্তী হওয়া, একটার পর আরেকটা আসা, একটা চেইন সিস্টেমে একটার সঙ্গে আরেকটা সংশ্লিষ্ট থাকা, সংযুক্ত থাকা, একের পর এক আসা। গয়রু আন্নাল আইয়ামা, কিন্তু আন্নাল আইয়ামা দিনগুলি আখাযাত তাতাওয়ালা কেটে যেতে লাগলো, অতিবাহিত হতে শুরু করলো। আখাযা এখানে ফেলে শুরু হিসেবে আসছে। আখাযাত তাতাওয়ালা মিন দুনি আইয়াতাহাক্কাকা আমালুহুম, কিন্তু তাদের আশা আর পূরণ হইল না, মানে বৃষ্টি আর নামলো না। মিন দুনি আইয়াতাহাক্কাকা আমালুহুম, তাদের আশা পূরণ না হওয়া হওয়া ছাড়াই, আশা পূরণ না হয়েই মানে, কিন্তু তাদের আশা আর পূরণ হইল না। তাহাক্কাকা ইয়াতাহাক্কাকু মানে হচ্ছে বাস্তবায়ন হওয়া,
সংঘটিত হওয়া, কার্যকর হওয়া, পূরণ হওয়া। আমালুন আমালুন আশা। গয়রু আন্নাল আইয়ামা আখাযাত তাতাওয়ালা মিন দুনি আন ইয়াতাহাক্কাকা আল আমালুহুম। কিন্তু তাদের আশা আর পূরণ হলো না, বরং এভাবেই দিনগুলো একের পর এক অতিবাহিত হতে লাগলো, কেটে যেতে লাগলো। তাদের আশা আর পূরণ হলো না, তাদের আশার গুড়ে বালি পড়ল। এরপরে আসি, কানা সাম্মাতা মানসিলুন ওয়াহিদুন বাদা মুখতালিফান কামা লাউ আন্নাহু ফিল জান্নাহ যাকা হুয়াল মানজিলুল জাদীদু লিত-তিফলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলু হালিমাতা আস-সাদিয়াতা। অবশ্য কিন্তু সেখানে একটি মাত্র ঘর ছিল যা দেখে একেবারে ভিন্ন মনে হতো। কানা সাম্মাতা, সাম্মাতা হুনাকা, এগুলো নিয়ে হয়তো কথা বলেছি আগের কোনো দার্সে। কানা সাম্মাতা, সাম্মাতা মানে হচ্ছে হুনাকা। সাম্মাতার শেষে যে আত্মা আল মারবুত, এই তাটা আছে গোলতা, এটা ফেলে দিলে অর্থ হবে সাম্মা, হুনা, হুনা অর্থ হবে মানে এখানে। অমিং সাম্মা, এ থেকে, এর ফলে, এই জন্য, তাই, এগুলো নিয়ে হয়তো আগে আলাপ করেছি। কানা সাম্মাতা মানজিলুন ওয়াহিদুন, কিন্তু সেইখানে একটা মাত্র ঘর ছিল। সাম্মাতার অর্থ না করলেও সমস্যা নাই, কিন্তু একটা মাত্র ঘর ছিল যেটা বাদা মুখতালিফান, যেটা সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছিল। বাদা ইয়াবদু প্রকাশ পাওয়া, দেখা যাওয়া, মনে হওয়া, কোনো একটা অবস্থা নিয়ে হাজির হওয়া, বাদা মুখতালিফান। কিন্তু একটা মাত্র ঘর ছিল যা দেখে সম্পূর্ণ ভিন্ন মনে হইতো। এতটাই ভিন্ন মনে হতো, বাদা এটাকে মনে হতো মুখতালিফান সম্পূর্ণ ভিন্ন, কামা এমনই যে কামালাউ আন্নাহু ফিল জান্নাহ, যেন এই ঘরটা জান্নাতের একটা টুকরা। কামালাউ আন্নাহু ফিল জান্নাহ, যেন এই ঘরটা জান্নাতের কোনো একটা অংশ বা জান্নাতে রয়েছে। এতটাই সম্পূর্ণ, এতটাই ভিন্ন মনে হতো। কানা সাম্মাতা মানজিলুন ওয়াহিদুন বাদা মুখতালিফান কামালাউ আন্নাহু ফিল জান্নাহ। কিন্তু একটি মাত্র ঘর ছিল যাকে দেখে অন্য সমস্ত ঘর থেকে সম্পূর্ণ ভিন্ন মনে হতো। জেনোবা কামা আলাউ, জেনোবা আন্নাহু, এই ঘরটি ফিল জান্নাহ, জান্নাতের কোনো অংশ, জেনোবা সেটি জান্নাতের কোনো অংশ। যাকা আই যালিকা হুয়াল মানজিলুল জাদীদু লিত-তিফলি মুহাম্মাদিন, সেটি ছিল এই শিশু মুহাম্মাদের নতুন ঘর, হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর। যাকা হুয়াল মানজিলুল জাদীদু লিত-তিফলি মুহাম্মাদিন মানজিলু হালিমাতা আস-সাদিয়াতা, সেটি ছিল শিশু মুহাম্মাদের নতুন ঘর, হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফা হাযাল বাইতু আল ফারাহা ওয়াল ওয়াফরাতা ওয়াল বারাকাতা খিলাফান লিকুল্লি বুয়ুতিল বাদিয়াতি। মরুভূমির অন্য সব ঘরের বিপরীতে এই ঘরটি আনন্দ, প্রাচুর্য ও বরকতের দেখা পেল। আরাফা, আরাফার অর্থ আমরা এখানে করতে পারি দেখা পেল, এর পরিচয় ঘটলো বা পাইল। আরাফায়ে আরিফু বাক্যের সাধারণ ব্যবহারিক জায়গা থেকে কখনো কখনো থাকা অর্থে হইতে পারে, কোনো একটা বিষয় থাকা, সংঘটিত হওয়া, ঘটা। আরফা হাদাল বেইতু, এই ঘরটি চিনেছিল, আল ফারহা আনন্দ, এই ঘরটি আনন্দকে চিনেছিল, মানে এই ঘরটি ঘরটি আনন্দের দেখা পেয়েছিল। আরফা হাদাল বেইতু আল ফারহা, এই ঘরটি আনন্দের দেখা পেল। ওয়াল ওয়ফরতা, প্রাচুর্যের দেখা পেল। ওয়াল বারাকাতা, এবং বরকতের দেখা পেল। অফরতুন মানে হচ্ছে প্রাচুর্য, অফরতুন পর্যাপ্ত পরিমাণে থাকা, সবকিছুর যথেষ্ট যোগান থাকা, যথেষ্ট ব্যবস্থাপনা থাকা। তাওয়াফফার, ইয়াতাওয়াফফারু থাকা, ওয়াফফারা ইউওয়াফিরু যোগান দেওয়া, ব্যবস্থা করা, ব্যবস্থাপনা করা, ব্যবস্থাপনা। আরাফা হাযাল বাইতু আল ফারাহা ওয়াল ওয়াফরাতা ওয়াল বারাকাতা খিলাফান বিপরীতে, লিকুল্লি বুয়ুতিল বাদিয়াতি, মরুভূমির অন্য সব ঘরের বিপরীতে। খিলাফান লিকুল্লি বুয়ুতিল বাদিয়াতি, মরুভূমির অন্য সব ঘরের বিপরীতে। তো বাক্যটার অর্থ করতে গিয়ে আমরা খিলাফান লিকুল্লি বুয়ুতিল বাদিয়াতি, এই অংশটাকে বাংলা অর্থে আগে আনতে পারি। খিলাফান লিকুল্লি বুয়ুতিল বাদিয়াতি, মরুভূমির অন্য সব ঘরের বিপরীতে। আরাফা হাদাল বাইতু আল ফারাহা ওয়াল ওয়াফরাতা ওয়াল বারাকাতা, এই ঘরটি আনন্দ,
প্রাচুর্য ও বরকতের দেখা পেল। ফাফি হিনি কানাতিল হায়াওয়ানাতুল উখরা জাইআতান ওয়া বিলা লাবানিন কানাত হায়াওয়ানাতু হালিমাতা তাতামাত্তাউ বিন নাশাতি ওয়া তুনতিজু আল কাসীরা মিনাল লাবানি। ফাফি হিনি যখন কানাত আল হায়াওয়ানাতুল উখরা অন্যান্য প্রাণীগুলো, যখন অন্যান্য গবাদি পশুগুলি ছিল জাইআতান ক্ষুধার্ত, অবিলা লাবানিন এবং দুগ্ধহীন, মানে এদের ওলানে দুধ ছিল না। ফাফি হিনি যখন কানাতিল হায়াওয়ানাতুল উখরা জাইআতান ওয়া বিলা লাবানিন অন্যান্য পশুরা ছিল ক্ষুধার্ত ও দুগ্ধশূন্য, তখনই কানাত হায়াওয়ানাতু হালিমাতা তাতামাত্তাউ বিন নাশাত, তখন হালিমার পশুগুলি ছিল প্রাণবন্ত, অতুন্তিজু আল কাসীরা মিনাল লাবানি আর প্রচুর দুধ দিচ্ছিল। তামাত্তা ইয়াতামাত্তাউ উপভোগ করা, বা তামাত্তা ইয়াতামাত্তাউর এইখানে যে ব্যবহারিক অর্থটা সেটা হচ্ছে থাকা। তামাত্তা ইয়াতামাত্তাউ বি বাসিলা দ্বারা আসে থাকা, আছে, ছিল। তো যেই সময়ে অন্যান্য প্রাণীগুলো ছিল ক্ষুধার্ত ও দুগ্ধশূন্য, কানাত হায়াওয়ানাতু হালিমাতা, সেই সময়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গবাদি পশুগুলি তাতামাত্তাউ, মানে পশুগুলির মধ্যে ছিল কি ছিল, বিন নাশাত, এটা নাশাত ছিল, প্রাণবন্ততা ছিল, এটা উদ্যম ছিল। যেই সময়ে অন্যান্য প্রাণীগুলি গবাদি পশুরা ক্ষুধার্ত ও দুগ্ধশূন্য ছিল, সেই সময়ে হালিমা সাদিয়ার গবাদি পশুগুলো ছিল প্রাণবন্ত, এদের মধ্যে প্রাণবন্ততা ছিল, বা এগুলো ছিল প্রাণবন্ত। ও তুন্তিজু, আন্তাজা ইন্তিজু মানে হচ্ছে উৎপন্ন করা, উৎপাদন করা, দেওয়া, তৈরি করা। অতুন্তিজু আল কাসীরা মিনাল লাবানি, এবং সেই পশুগুলি বা গবাদি পশুগুলি প্রচুর দুধ দিচ্ছিল। কামা আন্না আতফালাহা, তেমনি ভাবে, কামা তেমনি ভাবে, আন্না আতফালাহা হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের শিশুরা কানু আফদলা হালান বিকাসীরিন, অনেক ভালো অবস্থায় ছিল, মিন বাকিয়াতিল আতফাল, অন্য শিশুদের তুলনায়। এমনকি তার সন্তানরাও, তার শিশুরাও কানু আফদলা হালান, অবস্থার দিক থেকে আফদল, ভালো ছিল, মানে ভালো অবস্থায় ছিল, মিন বাকিয়াতিল আতফাল, অন্যান্য শিশুদের তুলনায় তাদের অবস্থা, তার ঘরের শিশুদের অবস্থা অনেক ভালো ছিল, বা তারা অনেক ভালো অবস্থায় ছিল। লাম তাকুন বুজুহুহুম শাহিবাতাম মিন আসারিল জুই, লাম তাকুন বুজুহুহুম, এদের চেহারাগুলি ছিল না, এদের মুখমণ্ডল ছিল না, শাহিবাতান ফ্যাকাশে, মিন আসারিল জুই ক্ষুধার প্রভাবে, মানে ক্ষুধার কারণে, আসারুন এখানে কারণে বলতে পারেন, মিন সাবাবিল জুই বা মিনাল জুই, মিন আসারিল জুই মিনাল জুই মিন সাবাবিল জুই। লাম তাকুন বুজুহুহুম, তাদের মুখ ছিল না সাহেবাতান ফ্যাকাশে, মিন আসারিল জুই ক্ষুধার প্রভাবে বা ক্ষুধার কারণে অন্য শিশুদের মতো তাদের চেহারা ফ্যাকাশে ছিল না। বাল কানু আকবিয়া ওয়া ফারিহিনা, বরং তারা ছিল খুব শক্তিশালী, মানে শরীরে খুব জোর ছিল, অফারিহাইনা, এবং খুবই প্রফুল্ল ছিল। বাল কানু আকবিয়া ওয়া ফারিহিনা, বরং এরা ছিল খুবই শক্তিশালী এবং প্রফুল্ল। আরাফাত হালিমাতু জাইয়িদান সাবাবা হাদিহি তাগায়্যুরাতিল মুফাজিআতি, হালিমা এই আকস্মিক পরিবর্তনগুলির কারণ খুব ভালো করেই জানতেন। আরাফাত জানতে পেলেন বা জানতেন, হালিমাতু হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জাইয়িদান খুব ভালো করেই বুঝতে পারলেন, সাবাবা কারণ, হাযিহি তাগায়্যুরাত এই সমস্ত তাগায়্যুরাতের পরিবর্তনের, তাগায়্যারা তাগায়্যারু গায়র হওয়া, ভিন্ন রকম হয়ে যাওয়া, পরিবর্তন হওয়া, হাযিহি তাগায়্যুরাতিল মুফাজিআতি এইসব আকস্মিক পরিবর্তনের কারণ হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা খুব ভালো করেই জানতেন। লা শাক্কা ফি আন্না তিফলা মুহাম্মাদুন বা মুহাম্মাদান হুয়াল্লাযী আতা ইলাইহিম বিতিলকাল বারাকাতি ওয়াস সাআদাতি, নিঃসন্দেহে, লা শাক্কা ফি এতে কোনো সন্দেহ নেই যে, আন্না যে, লা শাক্কা ফি আন্না এতে কোনো সন্দেহ নেই, আন্না যে, আত-তিফলা মুহাম্মদ
শিশু মুহাম্মাদি হুয়াল্লাযী আন্না তিফলা মুহাম্মাদ হুয়াল্লাযী শিশু মুহাম্মাদে আতা ইলাইহিম তাদের কাছে নিয়ে এসেছেন বিতিলকাল বারাকাতি ওয়াস সাআদাতি এই বরকত ও সুখ লা শাক্কা ফি এতে কোনো সন্দেহ নেই আন্না যে আতিফলা মুহাম্মাদান হুয়াল্লাযী আতা ইলাইহিম বিতিলকাল বারাকাতি ওয়াস সাআদাতি আতা ইয়াতি আশা আর আতা ইয়াতি বা সিলা দ্বারা আসলে অর্থ হবে নিয়ে আসা কোনো কিছু নিয়ে আসা সংঘটিত করা লা শাক্কা ফি আন্না তিফলা মুহাম্মাদ হুয়াল্লাযী আতা ইলাইহিম বিতিলকাল বারাকাতি ওয়াস সাআদাতি এতে কোনো সন্দেহ নেই যে বা নিঃসন্দেহে শিশু মুহাম্মাদই হুয়াল্লাযী শিশু মুহাম্মাদই আতা ইলাইহিম বিতিলকাল বারাকাতি ওয়াস সাআদাতি তাদের কাছে এই অফুরন্ত বরকত ও সুখ শান্তি নিয়ে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের কোনো দার্সে আ খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ চান তো এবং নির্ঝঞ্ঝাট আল্লাহ রাখেন তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।